হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি শেয়ার করব কলিজা বোনা কীভাবে করতে হয়। তো আমি সচরাচর যেভাবে করি না কেন আজকে শেয়ার করব এই রেসিপিটা তোমাদের সাথে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো আমি তো সব কিছু কেটে কেটে রেখে দিয়েছি, পেঁয়াজ, মরিচ, টমেটো, আলু সব কিছু। তো এখন পরিমাণ মতো সব কিছু আমি এখানে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, টমেটো, আলুটা দিচ্ছি না, মানে পেঁয়াজ, মরিচ, টমেটো এগুলো। টমেটো একটু পরে দিলেই হতো, কিন্তু আমি ভুলে দিয়ে দিয়েছি। তো তোমরা রান্না করার সময় একটু পরে দিলেই হবে। তো একসাথে আমি সব কিছু দিয়ে এখন একটু হালকাভাবে ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো লবণ দেওয়ার পরে আমি পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে দিব। তো এখানে হলুদের গুঁড়া দিচ্ছি, তারপর দিয়ে দেব মরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দেব জিরার গুঁড়া, এমনকি সব ধরনের গরম মশলা। তো এই সব ধরনের মশলা দিয়ে আমি একটু হালকা একটু পানি দিয়ে দেব, যেন মশলাটা না পড়ে যায়। এখন আমি মিক্স করে নিব, এটাকে নাড়িয়ে একদম কষিয়ে নিব। আমি একটু বেশি কষাবো। তো কষানোর মধ্যে আমার মনে হলো যে আমি রসুন আদা তো দিয়েই নেই। এখন এই কষানোর মধ্যে আমি রসুন আদা দুইটাই দিয়ে দিলাম। তো এখন ভালো মতন একটু মিক্স করে নিব, এমনকি কষিয়ে নিব। কষিয়ে আমার তেল যখন উপরে উঠে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি আলুটাকে একদম ছোট ছোট কিপ করে কেটে নিয়েছি। আর অপর পাশে আমি কলিজাটাকে হাফ সিদ্ধ করে নিয়েছি। হাফ সিদ্ধ বলতে বাপায়ে নিলাম আর কি, যেন ভিতরে যে একটা মরা মরা রক্তের মতো ওই চাকাগুলো থেকে যায়, ওগুলো আর কি পরিষ্কার হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি কলিজাটা। তো কলিজাটা সিদ্ধ করে আমি এখানে দিয়ে দিলাম। তো এখন ভালো মতন নাড়িয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। তো ধনিয়া পাতা দিয়ে আরেকটু হালকা জাল করে উঠিয়ে নিব। এই তো আমার রান্নাটা কিন্তু অলরেডি শেষ, একদম শেষ বলতে গেলে, কারণ রান্নাটা অনেক ইয়াম্মি হয়েছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।